ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার মুখের কথা না, আমার রব বলতেছেন মানুষ জানে না আগামী কাল সে কি খাবে। জানেন কি? আরো জোরে বলেন। বিশ্বাস হয় কি হয় না? আপনি চিন্তা করছেন আগামী কাল খাবেন, আপনি পান্তা ভাত, ডিম ভাজা, কাঁচামরিচ সকালবেলা, কিন্তু আপনার কপালে আছে বিরিয়ানি। ঠিক না? জানেন কি? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলতেছেন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানে? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? অনেকেরই ইচ্ছা মারা যাবে মা বাবার সামনে, সন্তানের সামনে, স্ত্রীর সামনে, কিন্তু ঢাকা থেকে যাচ্ছেন চিটাগাং, পথি মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় কি যায় না? বিমান অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় কি যায় না? বিদেশে যায়া মানুষ মারা যায় কি যায় না? হজ করতে যায়া মানুষ মারা যায় কি যায় না? লস অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় কি যায় না? আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলে মানুষ রে, অহংকার করিস না, গর্ব করিস না। তোর হায়াতের মালিক তুই না, তোর রিজিকের মালিক তুই না, তোর জীবনের মালিক তুই না। তোর হায়াতের মালিক, রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ। এবার মালাকুল মউত 38 দিন হয়, 37 দিন হয়, দৈনিক 3 বার আসে। কয়বার? সরি, একবার। কয়বার? 41 দিন। 7 দিন বাকি থাকতে মালাকুল মউত দৈনিক একবার আসে আর বলে ইয়া বনি আদম, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। আল্লাহ তাআলার কাছে তোমার গুনার জন্য, কৃতকর্মের জন্য ক্ষমা চাও। তোমার বাকি আছে 37, 38, 36, 35। এভাবে করে মালাকুল মউত দৈনিক একবার আসে মানুষের কাছে। যখন 3 দিন বাকি হয়, আপনাদের আল্লাহু আকবারের ধ্বনি শুনে বোঝা গিয়েছে আপনাদের ঈমান অনেক মজবুত। মাশাআল্লাহ। যে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন শুনে বলে আল্লাহু আকবার, রব ডাক দিয়া বলে বান্দা তুই বলেছিস আমি বড়, যা আমি আল্লাহ তোকে বড় বানায় দিলাম। যখন বলে সুবহানাল্লাহ, রব ডাক দিয়া বলে বান্দা ইয়া আবদি, হে আমার বান্দা তুই বলেছিস আমি আল্লাহ পবিত্র, যা আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, এই মাজমাকে কবুল করুন। আমি দীর্ঘক্ষণ সময় রব্বে করিমের জবানের কালামের তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আমি এমন একটি সূরা আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, সুবহানাল্লাহ বলেন, যে সূরাটি স্বয়ং রব্বুল আলামিন জান্নাতীদের সামনে তিনি তার নিজ কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পড়বেন, নিজে। সেই দিন রবের জবানের কালামের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। সেই রব্বে কারীমের জবানের কালামের তেলাওয়াত তারাই শুনতে পারবে যারা কোরআন তেলাওয়াত অবস্থায় চায়ের দোকানে বসে আড্ডা মারে, রাস্তায় হাঁটে, গল্প করে, বাংলা সিনেমা দেখে, রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে, রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুক দেখে, ইউটিউব দেখে, ফজরের নামাজ পড়ে না, তারাই জান্নাতে আল্লাহর জবানে কোরআন শুনতে পারবে। এতই সোজা, এতই সোজা। শুধু চোখ দুটা বন্ধ করো না, সব তোমার পর, সব তোমার। কেউ আপন না, এত বন্ধু, এত ফ্রেন্ড সার্কেল, এত আত্মীয় স্বজন,
তোমাকে ছাড়া কোনো কাজই চলে না, তোমাকে ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না, ঠিক কিনা বলেন না? চোখ দুটো বন্ধ হোক না, একদিন 2 দিন 3 দিন পরে আর কেউ খবরও নিবে না। কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে তোমার বুকের উপরে পড়বে, তোমার কবরের মাটিগুলো খসে খসে পড়ে যাবে, কাফনের কাপড়গুলো ছিঁড়ে যাবে। 40 দিন পরে তোমার স্ত্রীও তোমাকে আস্তে আস্তে করে ভুলতে শুরু করবে, তখন সে তার নিজের আখের গোছাতে শুরু করবে, ঠিক কিনা বলেন? যে আর চিন্তা করে লাভ কি, মরেই তো গেছে, আর কষ্ট পেয়ে লাভ কি, শোকাহত হয়ে লাভ কি, মরেই তো গেছে। এবার না হয় নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিজে একটু পরিপাটি হয়ে নিজে বাঁচার চেষ্টা করি, ঠিক না? এই দুনিয়া কেউ কারো না, কেউ আপন না, স্বার্থের দুনিয়া। গিভ এন্ড টেক, দিবা দিবে, দিবা না দিবে না, ঠিক কিনা বলেন? যতক্ষণ দিবে ততক্ষণই তুমি ভালো, একদিন দেওয়া বন্ধ করো, দেখবা তুমি হয়ে যাবে কালো, তোমার কথাও শুনবে না, ঠিক কিনা বলেন? এই পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়, এটা কেবলমাত্র একটা ট্রানজিট। ট্রানজিট, এক দেশ থেকে আরেক দেশে বিমানে যায়, পথিমধ্যে একটা দেশের ট্রানজিট নেয়, বিমান তেল নেয়, ইমিগ্রেশনের কিছু কাজ করে, একটু চা কফি খাওয়া, যতটুকু সময় আখিরাতের তুলনায় এই দুনিয়া তার চেয়ে আরো কম সময়। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? সবাইকে তো এক কবরেই যেতে হবে, ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরে দেখো না, তোমাকে কেউ আর ঘরে রাখবে না, ঘরের মেঝেতেও রাখবে না, তোমাকে উঠানে নামিয়ে দিবে, উঠানে উঠানে উঠানে। তাহলে দুনিয়া দুনিয়া করে এত লাভ কি? কিছুই না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি, দামি মার্সিডিজ, প্রাডো, রেঞ্জ রোভার কিছুই যাবে না। ওই মসজিদের বারান্দায় 4 পাওয়ালা একটা গাড়ি পড়ে আছে, কোটিপতি ধনী গরিব ওই গাড়িতে সকলকে চড়তে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের মজমা এখন তোমাদের কাছে ভালো লাগে না, তোমরা রং তামাশার দুনিয়ায় মত্ত আছো। এই কোরআনের মজমার উপলব্ধি, এর গুরুত্ব এখনো তোমরা উপলব্ধি করতে পারো না, কিন্তু চোখ দুটি বন্ধ হয়ে গেলে এই কোরআনের মজমার এই গুরুত্ব বাড়বে। তোমার দুনিয়ার আর কোনো টাকা পয়সা কোনো কাজে আসবে। আল্লাহর বান্দারা, সেই কারণে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এই দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলো মরে যাবে, আমি আল্লাহ তাদের পাওনা দাওনা গুলো বুঝিয়ে দিব। আমি আল্লাহ তাদেরকে যাররা পরিমাণ তাদের প্রাপ্য আমি আল্লাহ বুঝিয়ে দিব। আমি আল্লাহ একজনকেও ছাড়বো না, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাদের থেকে নিব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ বলতেছেন, তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা সফল না, তারা ব্যর্থ। তারা কি?